সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, কিছুদিন আগে আমি অস্ট্রেলিয়ায় একটা আলোচনা সভায় একটা বক্তৃতায় বলেছিলাম যে একজন আওয়ামী লীগ নেতাকে কেন 20 বছর, 30 বছর, 40 বছর পদে থাকতে হবে, একই পদে থাকতে হবে। পিতার জায়গায় ছেলে, ছেলের জায়গায় নাতিপুতি, এভাবে কেন পদে থাকতে হবে। এই ঘটনাটা কিন্তু আমি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলিনি। এই কথাগুলো আমি বলেছিলাম আওয়ামী লীগের দলীয় স্বার্থে। পৃথিবীর বিভিন্ন দেশসহ বাংলাদেশে আপনারা দেখবেন যে অনেক আওয়ামী লীগ নেতারা সভাপতি পদে বা সেক্রেটারি পদে, এরকম সেন্ট্রাল কমিটিতেও তারা দীর্ঘদিন যাবৎ একই পদে অধিষ্ঠিত। আবার পার্লামেন্টের সদস্যদেরও একই অবস্থা। বাপের পরে দেখা গেছে ছেলেকে দিয়েছে, ছেলের পরে নাতিকে দিয়েছে, এরকম। তো যাই হোক, আমরা যেই ঘটনাটা বলতে চাচ্ছি সেটা হলো যে দীর্ঘদিন যাবৎ একই ব্যক্তি কেন একই পদে থাকবে। এবং বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের যে অবস্থা, সেখান থেকে আওয়ামী লীগকে যদি টেনে তুলতে হয় তাহলে আওয়ামী লীগের প্রয়োজন হবে একজন নিবেদিত প্রাণ কর্মী, অ্যাক্টিভ কর্মী, এবং যিনি দলের এই দুর্যোগময় সময়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। আপনাদেরকে একটা গল্প বলি। কিছুদিন আগে আমার একজন এমপির সাথে কথা হচ্ছিল। সেই এমপির সাথে আমি প্রসঙ্গক্রমে এই একই কথাটাই বলছিলাম যে দেখেন, দীর্ঘদিন যাবৎ একই লোক একই পদে অধিষ্ঠিত আছে, একই লোক সভাপতি পদে আছে। সেই এমপি সাহেবও 4 বার এমপি, অর্থাৎ 4-5 20 বছর সে এমপি। আবার সে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি প্রায় 25 বছর। তো সে বলতেছে আসলে এইসব লোকের কারণেই দলের আজকে এই অবস্থা। কিন্তু সে কিন্তু নিজের কথাটা বলল না যে আমি 4 বার এমপি, আমি 20-25 বছর দলের জেলা পর্যায়ের সেক্রেটারি। সেই লোকটা নিজে কিন্তু উপলব্ধি করতে পারলো না। এই নেতা যদি নিজে উপলব্ধি করতে পারতো যে আমি দলের ক্ষতির কারণ, আমি কেন 4 বার এমপি হলাম, আমার এলাকায় কি আর এমপি হওয়ার মতো যোগ্যতম লোক নাই, আমি কেন আজকে 20-25 বছর আওয়ামী লীগের জেলা পর্যায়ের সেক্রেটারি, দলে কি আর সেক্রেটারি হওয়ার মতো লোক নাই। এই যে একই লোক একই পদ ধরে আঁকড়ে বসে আছে, অন্যরা আর সুযোগ পাচ্ছে না, এই জায়গাটায় শুরু হয়েছে আওয়ামী লীগের গ্রুপিং রাজনীতি, অর্থাৎ ল্যাং মারামারি রাজনীতি আওয়ামী লীগের নিজেদের মধ্যে। যাই হোক, সেটা দল ক্ষমতায় ছিল, দল বিভিন্নভাবে এদেরকে প্রোভাইড করেছে, এদেরকে নিয়ন্ত্রণ করেছে, এদেরকে নিয়োগ দিয়েছে। কিন্তু আজকে যে দলের দুর্দিন, আজকে বাংলাদেশের 99.99% আওয়ামী লীগের নেতারা পলাতক, অথবা তারা নিজেদেরকে সেভ করে রেখেছে, জনসম্মুখে নিয়ে আসছে না। আওয়ামী লীগ নেতারা কোনো কথাই বলছে না, তাদের ফেসবুক অ্যাক্টিভ নাই, তারা কর্মীদের খোঁজ খবর নিচ্ছে না। এই সমস্ত যে পদধারী আওয়ামী লীগ নেতা, তাদের উচিত হবে এখন দলের জন্যে কার্যকর ভূমিকা রাখা, দলের কাজ করা। ইতিমধ্যে জননেত্রী শেখ হাসিনা কাজ শুরু করেছেন। তিনি দলের বিভিন্ন পর্যায়ে আলোচনা করছেন, তিনি ডিস্ট্রিক্ট লেভেলে আলোচনা করছেন প্রায় প্রতিদিনই, এবং আন্তর্জাতিকভাবে পৃথিবীর যে সমস্ত দেশে আওয়ামী লীগের সংগঠন আছে মিটিংয়ের আয়োজন করছে, নেত্রী কিন্তু সেখানে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। নেত্রী কার্যক্রম শুরু করেছেন। তো নেত্রীর কার্যক্রমকে যদি বেগবান করতে হয় তাহলে এই মুহূর্তে অ্যাক্টিভ আওয়ামী লীগের নেতা দরকার, আওয়ামী লীগের কর্মী দরকার। কর্মীদের সুসংগঠিত করবে নেতা, কিন্তু সেই নেতারাই যদি মাঠে না থাকে, সেই নেতারা যদি পলাতক হয়, সেই নেতারা যদি দলের দুর্যোগময় মুহূর্তে কার্যকর ভূমিকা না রাখতে পারে, নিজেদের বাঁচানোতে ব্যস্ত থাকে, নিজেদের সম্পদ রক্ষায় ব্যস্ত থাকে, তাহলে তো সেই নেতাদের দলে আর প্রয়োজন নাই, তাদের আর আওয়ামী লীগ করার প্রয়োজন নাই। অনেকেই বলছে সরকার খুব অ্যাগ্রেসিভ, এখন কথা বললে জেল খাটতে হবে, মার খেতে হবে রাস্তায় নামলে। তো ভাই, তাহলে তো তোমার রাজনীতি করার দরকার নেই। তুমি যদি জেল না খাটতে পারো, তুমি যদি মাইন না খাইতে পারো, তাহলে তোমার দল করার কোনো কারণই নাই। আর তো দলের পদ, এই বড় বড় পদ আঁকড়ে বসে থাকবেন, পলাতক থাকবেন, নিজের সম্পদ রক্ষা করতে ব্যস্ত থাকবেন,
আপনারা এগুলা আল্লাহর রাস্তে ক্ষান্ত দেন, আপনাদেরকে আর আওয়ামী লীগের প্রয়োজন নাই। আওয়ামী লীগের এখন প্রয়োজন ডেডিকেটেড কর্মী, আওয়ামী লীগের জন্য যে জেল খাটতে পারবে, মার খেতে পারবে, তার ধন সম্পদ উজাড় করে আওয়ামী লীগের জন্য খরচ করতে পারবে, এরকম ডেডিকেটেড কর্মী আওয়ামী লীগের জন্য দরকার। আপনারা পদত্যাগ করেন, পদত্যাগ করে নতুনদের সুযোগ দেন। আর আওয়ামী লীগের হাইকমান্ডের প্রতি আমার পরামর্শ থাকবে যে আপনারা সব কিছুই জানেন, সব কিছুই দেখছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে দলটাকে এই মুহূর্তে পদ আঁকড়ে ধরে ক্ষতিগ্রস্ত করছে। তাদের বাদ দিন, বাদ দিয়ে নতুন অ্যাক্টিভ, কর্মক্ষম, উদ্যমী, পরিশ্রমী, সৎ নেতাদের পদায়ন করুন, যারা কর্মীদের মূল্যায়ন করবে, কর্মীদের বিপদের দিনে পাশে দাঁড়াবে, কর্মীদের খোঁজখবর নেবে এবং দলের সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করতে ভূমিকা রাখতে সক্ষম হবে। যারা জেল জুলুম নিয়ে ভয় পাচ্ছে, মার খাওয়া নিয়ে, আন্দোলন সংগ্রাম নিয়ে ভয় পাচ্ছে, তারা সুখের পাখি। তারা দল ক্ষমতায় ছিল, বিভিন্নভাবে পদ বাগিয়ে নিয়েছে, তাদেরকে বাদ দিয়ে এখন নতুনদেরকে সুযোগ দিন।